Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Nityananda Jagadguru Gauravancha Nityananda Jagadguru Gauravancha আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা আমাদের গৌরবাঞ্ছা আমাদের গৌরবাঞ্ছা জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ পটব দয়াল গৌর হরি সে যে নদিয়া নামর নদিয়া বিহারী হে হে জয় 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 জগন্নাথ জয় জয় জগন্নাথ
মিশ্রের নন্দন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন এই ত্রিভুবন পরিদান চরণ বন্দন সর্বজীবের আরাধ্য ধন কলিযুগ পাবন অবতার প্রেমাবতার রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগে তিনি ভগবান কোনো সংশয় নেই কোনো কথাও হবে তবু যারা কিছু কথা বলে ভগবত তত্ত্ব নিয়ে যে গৌর আমার ভক্তাবতার তাদের এখনো অজানা গৌর আমার সাক্ষাৎ ভগবান আজকে সভাস্থলে বসে কোনো কথার মধ্য দিয়ে নয় কোনো শ্লোকের মধ্য দিয়ে নয় পদাবলীর মধ্য দিয়ে আমরা আস্বাদন করব গৌর আমার সাক্ষাৎ ভগবান এই পদাবলীর রচয়িতাকে এই পদাবলীর রচয়িতা হলেন শ্রীখণ্ডবাসী ঠাকুর নরহরি লোক শিক্ষা দিতে জীবকে শিক্ষা দিতে তিনি লিখলেন রসে তনু ধর ধর আমার আমার গৌর কিশোরে বল তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য রসে তনু ধর ধর গৌর কিশোরে বল এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য রসে তনু ধর ধর গৌর কিশোরে বল এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য রসে তনু ধর ধর গৌর কিশোরে বল এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগুণ কথা বকিতে যন্তরে ব্যথা ভগত বিনা নাহি জানে অন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কহিবার কথা নয় কহিলে কি জানি হয় কহিবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে মরতা চিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি 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 নরহরি কররে বিলা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমার গৌরবতার আমার গৌরবতার জগতে যত যত অবতার গৌরবতার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি চিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি নরহরি কররে বিলা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এতে কোনো সংশয় নেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রজে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর
ব্রজে রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে ধরার পরিণতি আমার গৌর সুন্দর। এই নদিয়ায় অবতীর্ণ কলিযুগ করিতে ধন্য, এবে প্রভু নাম ধরেছেন সন্ন্যাসী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই কেহ বলে পুটবেতে প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুখে তুহু হো, এটি বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, কে কহিব না পাইলাম। তাই ভাবিয়া দেখিল মনে তোহারি স্বরূপ বিনে, এ সুখ আস্বাদ প্রভু নয়। তুয়া রূপ কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। কথা দিয়ে কথা রাখতে সেই ব্রজে রাধা কৃষ্ণ মৃত তনু গৌর এই নদিয়া ধামে অবতীর্ণ হলেন। এই বৎসরে আমরা 533তম জন্মোৎসব পালন করলাম। খুব গর্বের সহিত বলা যায় বাঙালি ভক্ত হয়ে এই উৎসব পালিত হয়েছে শুধু ভারতবর্ষে না, ভিন্ন ভিন্ন দেশের মানুষ পালন করেছে এবং খুব নিষ্ঠা সহকারে করেছে। এটা মহাপ্রভুর যে অবদান, আজকে পাশ্চাত্য দেশের মানুষ তার মর্যাদা দিয়েছে। তারা বারবার বলছেন এইরকম একজন প্রবাদ পুরুষ পৃথিবীর বুকে আর কখনো আসবে না, যিনি এত উঁচু তলার মানুষ নিচু তলার কথা ভেবেছেন। শুধু ভেবেছেন, নিচু তলার মানুষকে তিনি কোল দিয়েছেন। যেতে সেদে অকাত অনর্পিত চলিঞ্চিরা করুণা অবতীর্ণ কলম, যা আমার নয়, যা কল্পনার অতীত, যা কেউ কখনো স্বপ্ন দেখেনি, কেউ কখনো ভাবনায় আনতে পারেনি। এমন ঘটনা কলিযুগে ঘটবে। যে কলিযুগের নিন্দা চর্চা মানুষ করে বেড়ায়, শুধুই দোষের কথা বলে, শুধুই দোষের কথা বলে, শুধুই দোষের কথা বলে, সেই কলিযুগের যে এত গুণ আজকে মানুষ তো উপলব্ধি করেছে ভক্তি রাজ্যে এসে। কলিযুগের দোষের কথা বলে কেন? আমার মতো সাধারণ মানুষ বলে। কখন বলে? কোনো ব্যভিচারী আচরণ, কোনো দুষ্কার্য, কোনো অন্যায় কার্য নিজের চোখে দেখো বা মিডিয়ার মাধ্যমে জানতে পারো, হ্যাঁ, বা লোক মাধ্যমে শোনো, চটজলদি মন্তব্য করে থাকে ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। জানেন তো দাদা বা জানেন তো দিদি, ঘোর কলিযুগ এই বলে, এই দেখুন কি অনাচার, কি অত্যাচার। এই আগে কখনো হয়নি। সত্য যুগ, ত্রেতা যুগ ধন্য, দাপর যুগ ধন্য, কিন্তু কলিযুগ ধন্য না। কলিযুগে আমরা যারা মনুষ্য দেহ পেয়েছি,
আমরা মাঝে মধ্যে একে অপরকে বলি, নিজেকে নিজে বলি, দুর্ভাগ্য, হতভাগ্য, কলিহতজীব। কিন্তু আজকে সভার মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে বলবো আমরা কলিজীব, ভাগ্যবান, ভাগ্যবতী। এমন অবতার হয় না, হবার নয়। শ্রেষ্ঠ অবতার আমার গৌর অবতার। আপনারা সকলেই জানেন শ্রীল কবি জয়দেব গোস্বামী পাদ বিরচিত দশাবতার স্তোত্র, সেখানে লেখা আছে দশাবতার স্তোত্রের মধ্যে প্রথম অবতারই দিয়েছে মৎস্য অবতার। মিন মানে মাছ, মানে ভগবান শ্রীকৃষ্ণ যে মৎস্যরূপ ধরেছিলেন সেই শিক্ষাটা তিনি দিয়েছেন তার লিখনিতে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, প্রলয় পয়ধি জলে হিত মানসিবেদম বিহিত মোহিত চরিত্রমখেদম কেশবধীত মীনশরীর, কেশবধীত মীনশরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভগবান শ্রীকৃষ্ণ মৎস্য অবতার, এই শিক্ষা এই স্তোত্র পাঠের মধ্য দিয়ে আমরা পাই, দশাবতার স্তোত্রের মধ্যে আছে। তথাপিও দেখুন আমরা মানুষ ভক্তিরাজ্যে বসতি করে আছি, ভক্তিকে আশ্রয় করি, ভগবত সেবা করছি, অথচ এখনো সেই আহার থেকে আমরা দূরে থাকতে পারিনি। ওকে বলছি ভগবান শ্রীকৃষ্ণ মৎস্য অবতার, কিন্তু দেখুন সেই মাছ খাওয়ার পেছনে কিন্তু ছুটে বেড়াচ্ছে। জি, এখনো সেই বোধগম্য আমাদের হলো না। যে বোধগম্যটা তাদের হলো, কাদের হলো? পাশ্চাত্য দেশের মানুষের হলো। আজকে সেই পাশ্চাত্য দেশের মানুষ হরিনাম করছে, প্রসাদ ভোজি হয়ে করছে। এই কথা তো আমি বহুবার বহু সবাই দাঁড়িয়ে বলেছি। এই কথা কেউ যাচুক চাই না যাচুক, কেউ সম্মান করুক চাই না করুক, কথাটা কেউ গ্রহণ করুক চাই না করুক, প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে প্রচার করব। চৈতন্য মহাপ্রভু মতাদর্শী ভক্ত যারা, তারা আজকে মানুষকে ভক্তির পথে যখনই বলছে আসুন ভক্তির পথে চলুন, তখন তারা এই শিক্ষাটাই দিচ্ছে, দেখুন এইগুলো খাবেন না, কেননা এগুলো ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ। ভগবান শ্রীকৃষ্ণ কখনো মৎস্যরূপ ধরেছেন, তাই মাছ খাওয়া নিষেধ। ভগবান শ্রীকৃষ্ণ কুর্মরূপ ধরেছেন, কুর্ম মানে কচ্ছপ, কচ্ছপ খাবেন না, অপরাধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ কচ্ছপ রূপ ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ শুকর রূপ ধরেছেন, কখনো শুকর খাবেন না। এইসব শিক্ষাগুলো মনে রাখবেন, শ্রীকবি জয়দেব গোস্বামী সরাসরি বলেনি, কিন্তু অবতার তত্ত্বে পরিষ্কার যেন আমাদের কাছে তুলে ধরেছেন যে এইসব হাত থেকে বঞ্চিত, সবসময় বর্জন করে চলবে। তবে যদি দুর্লভ কৃষ্ণ ভক্তির কিছু পাওয়া যায়, আজকে সেই শ্রেষ্ঠ অবতার চৈতন্য অবতার, যার দেহ দিয়ে প্রেম মূর্ত, মূর্ত কথা হচ্ছে প্রকাশ, প্রেম মূর্ত। প্রেমটা কি? ভগবত প্রেমটা কি? এটা আমাদের বোধগম্য ছিল, কিন্তু মহাপ্রভু, আমি ছবি ভাষাটাই বলবো সকল যেন বুঝতে পারে। ভাষাটা বললে ভালো হয় আলেখ্য বা চিত্রপট, আমি ছবি বলি মহাপ্রভুর ছবির দিকে তাকালে এই দুর্লভ কৃষ্ণ ভক্তিটা জীবের অনুভব হয়। কেন? দেহ দিয়ে সেই দুর্লভ কৃষ্ণ ভক্তিটা যেন প্রকাশ পেয়েছে, তাই বলছে প্রেম মূর্ত। সেই প্রেম তিনি কি করেছেন? উদারতার মধ্য দিয়ে তিনি জনে জনে বিতরণ করেছেন। নাম দানে প্রেম দানে জগৎ ভাসিয়েছে। তাই বৈষ্ণব মহাজন পদকর্তা কথাটা লিখেছেন পদাবলিতে, শ্রীরাধিকার ভাবে হরে কৃষ্ণ নাম গোড়া
দিকে দিকে করিলেন প্রচার। রাধার ভাব কান্তি নিয়ে, রাধা প্রেমকে গুরু করে তিনি এসে কি করলেন, নদিয়ায় অবতীর্ণ হয়ে দলবল নিয়ে, সর্বকর্ম নিয়ে, শ্রীকর পরকালে ধরিতে তিনি প্রথমে সকলকে একই শিক্ষা দিলেন যে যদি বুঝতে হয় কৃষ্ণ ভজ, যদি চিন্তা করতে হয় কৃষ্ণ চরণ চিন্তা করো, যদি স্মরণ মনন করতে হয় কৃষ্ণ স্মরণ মনন করো, আর যদি গাইতে হয় ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণে নামে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণে নামে, ভজে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, অর্থাৎ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ চরণ স্মরণ করো ইত্যাদি শিক্ষা। সেই শিক্ষায় ব্রতী হয়ে আপনারা জানবেন এই কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই নাম জনে জনে বিতরণ করলেন। তাই বৈষ্ণব মহাজন পদকর্তা বললেন রাধার ভাব কামতে নিয়ে এসে ইত্যাদি ইত্যাদি কার্যের তরে এলেন। তার মধ্যে প্রধান কাজ এই নাম প্রচারে, নাম দানে, প্রেম দানে জগৎ ভাসিয়ে। এমন একটি মানুষ ছিল না যে তার প্রতি আকৃষ্ট হয়নি, এমন একটি মানুষ খুঁজে বার করা যাবে না। তখনকার সময় 500 বছর পূর্বের কথা, তারও বেশি বই কম নয়। সেই সময় মহাপ্রভুকে যারা দেখলেন, যারা চাক্ষুষ দেখলেন, যারা চাক্ষুষ দেখলেন না তার কথা শুনলেন, তারাও আকৃষ্ট হলেন। তার রূপ, গুণ, মাধুর্য, এই তিনটি কথাকে বিশদভাবে ব্যাখ্যা করা যায়। শাস্ত্রীয় বক্তা যারা, শাস্ত্রজ্ঞানে যারা ভরপুর, তারা বিশদভাবে ব্যাখ্যা করছে। কিন্তু এই তিনটি কথা যদি আমার মতো খেটে খাওয়া মানুষ এক কথায় বুঝে নিতে চায়, তাহলে তার রূপ অনবদ্য, গুণ অনুপদ, মাধুর্য অনির্বচনীয়। এই সেই প্রাণের প্রাণ গৌরসুধু। এই গৌরসুধু তত্ত্ব বিচারে ব্রজের কৃষ্ণ গৌর হয়ে এসেছে, এই তত্ত্ব প্রচার আছে সবাই। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ পদাবলী লিখনের মধ্য দিয়ে বললেন, যিনি সত্যে ছিলেন, যিনি হৃদয় ছিলেন, তিনি দাপরে ছিলেন, তিনি কলিতে এলেন গৌর হয়ে। এ তো সবারই জানে। কিন্তু গৌর আমার আরো তত্ত্ব আছে গৌরদেব। কি তত্ত্ব? বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, জগন্নাথ আছেন সাগরের দিকে, জগন্নাথ আছেন সাগর, দেখো জগন্নাথ আছেন সাগরের দিকে, জগন্নাথ আছেন সাগরের দিকে, কৃষ্ণের লীলা
কহে করে উপস্থিত ভক্তগণ, সভা মধ্যে বক্তা হয়ে দাঁড়িয়ে বলবো প্রথমেই, আপনারা জানেন অনুষ্ঠান সূচিতে এক কথা লেখা আছে, কিন্তু তার পরিবর্তন ঘটেছে। পরিবর্তন হওয়ার কারণটা আমি বলে দিই। যেখানে উদ্যোক্তাদের কোনো ভূমিকা, মানে উদ্যোক্তাদের কোনো দোষী নেই, সম্পূর্ণ কথাটাই আমার কথা। এই কিছুদিন আগে ফতেপুর পালবাড়িতে যখন আমি এলাম, তখন আমি জ্বরে আক্রান্ত, আর সেই জ্বর আমাকে একেবারে নাড়িয়ে দিয়েছে, সব দিক থেকে, শরীরের সব দিক থেকে নাড়িয়ে দিয়েছে। তো ডাক্তার দেখাবার পর বললেন, ভাইরাল জ্বর তো, অন্তত 2 দিন বিশ্রাম প্রয়োজন। আমি 2 দিন তো বিশ্রাম নেওয়াই যাবে না, বলে তাহলে আরেকটা অপশন দিচ্ছি, সেটা হলো রাত্রি লাগতে পারবেন না, তাহলে আরো শরীর খারাপ হবে। তো যাই হোক, আমার নিজের বাড়ি, নিজের জায়গায় এইরকম একটা ভাবনা নিয়ে, আর যেখানে আমার অমল আছে, সেখানে আমি অমলকে বললাম, উদ্যোক্তাদের জানিয়ে দাও যে আমি রাত্রি লাগতে পারবো না, সময়টা যদি 4টে-7টা করা হয় তো খুব ভালো হয়। আমি বলেছিলাম 6টা-9টা, তখন বললো না, তাহলে 4টে-7টা করে দাও। আমরা ঠিক আছে, তাই হবে। ওই কারণবশত অনুষ্ঠান সূচি পরিবর্তন হয়েছে। আজকের দিনে আমার কীর্তন ছিল রাত্রি 9টা থেকে, তাই তো, রাত্রি 9টা থেকে আমার কীর্তন ছিল, তা সেটা করা হলো 4টে থেকে 7টা। আপনারা যারা সভাস্থলে আছেন এইরকম সাহায্য করবার জন্য, সকলেরই পায়ের ধুলা মাথায় নিলাম, এবং অনুপস্থিত যারা এখনো আসেনি তাদেরও পায়ের ধুলা মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু এই মুহূর্তে ভগবত কৃপায় যতটুকু আমার স্মরণ মনন হলো, হ্যাঁ, গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে আস্বাদনের বিষয়বস্তু শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 বসাই করি চরণ বন্দন, তাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। 6 গোস্বামী পাদের সাথে পরিচিতি আপনাদের সকলেরই আছে। আমি শুধু সবার মধ্যে দাঁড়িয়ে বলবো 6 গোস্বামী পাদের শেষ গোস্বামী পাদ, যিনি পরবর্তীকালে হলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তার জন্মসূত্রেই ছিলেন, তিনি ছিলেন রঘুনাথ দাস, কুলীন কায়স্থ, জমিদার ঘরে জন্মেছিলেন। আমরা যেমন জেলায় জেলায় মানুষ বাস করি, ইতিহাস সাক্ষী, তিনি জন্মেছিলেন হুগলি জেলার আদিশক্ত গ্রামে জমিদার বংশে। তিনি যখন জমিদার বংশে জন্মেছেন, ধীরে ধীরে বড় হলো, নাম হলো রঘুনাথ দাস। সেই সময় ভগবত কৃপা, সবই তার কৃপা ছাড়া তো সম্ভব নয়। ইতিমধ্যে ছেলেটি জন্মবার পর থেকে বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে একটা বৈরাগ্য এসেছে, আর বৈরাগ্য তখন প্রবল হয়ে গেল যখন সাধু সঙ্গতে। কি করে সাধু সঙ্গ হলো না, ইতিমধ্যে তাদের গ্রামের পাশের গ্রামে, তাদের গ্রাম থেকে তার কিছুটা দূরে পাশের গ্রাম চাঁদপুর গ্রাম, ওই চাঁদপুর গায়ে রামাচার্য শ্রী ঠাকুর হরিদাস বেনাপুরের জঙ্গলে লক্ষ্য ঘিরা ধার করে তিনি এসে বাসা বেঁধেছেন। দলে দলে লোক ছুটে যায় তাকে দেখতে। রঘুনাথ দাস জমিদার বাড়ির ছেলে, তার মনে কি হলো, হঠাৎ করে সে ভাবলো আমিও যাই, একটু সাধু দর্শন করে আসি। রঘুনাথ দাসও ছোট, এদিকে এসে দেখছেন সাধু তখন দলবল নিয়ে, মানে সাঙ্গপাঙ্গ নিয়ে, গ্রামের লোকজন নিয়ে, সেখানে ছেলেরাও আছে মেয়েরাও আছে, সব বয়সে সকলকে নিয়ে তিনি নাম করছেন, কৃষ্ণ কীর্তন করছেন। কৃষ্ণ মুরারি গোপনী বিধারী বনচারী মনোগারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপনী বিধারী বনচারী মনোগারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপনী বিধারী বনচারী মনোগারী ললিত ত্রিভঙ্গ।
দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ বনচারী মনগাতি ললিত বিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী মনচারী মনগাতি ললিত বিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী মনচারী মনগাতি ললিত বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল। সভাগত উপস্থিত ভক্তগণ, কারোর যদি মনে ইচ্ছে জাগে এত সুন্দর প্রাণস্পর্শী কথাগুলো শুনে না বলতে পারি, লয়ে না বলতে পারি, অন্তত উচ্চারণ তো করতে পারি, এইরকম ইচ্ছাও যদি কারোর জেগে থাকে, আমি এই মুহূর্তে সভার মধ্যে বক্তা হয়ে দাঁড়িয়ে বলবো, বলার অধিকার সকলের আছে। সবাই মিলে আমরা গাইব, আসুন সবাই মিলে কীর্তন করি। সুরে না হোক, বেসুরো হোক, লয় না হোক, বেতালে হোক, তবু সবাই মিলে বলব। হ্যাঁ, গাইবেন তো? কৃষ্ণ মুরারি গোপগিরিধারী মনচারী মনগাতি ললিত বিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী মনচারী মনগাতি ললিত বিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী মনচারী মনগাতি ললিত বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ মনচারী মনগাতি উলধ্বনি যে ছেলেটি পাঠশালায় যাওয়ার কথা, জ্যাঠামশাই হিরণ্যদাস বলেই দিয়েছে গোবর্ধনকে ডেকে, গোবর্ধন এই ছেলেটাকে আমি জমিদার তৈরি করব, আমার উত্তরসূরি। তাহলে এই জমিদারি রক্ষা করবে কে? এই ছেলে আমার ছেলে, আমার ইচ্ছা ও জমিদার হবে, এই সাম্রাজ্যের সম্রাট হবে, মানে আদিসপ্ত গ্রামের জমিদার। এই ভাবনায় ভাবিত হয়ে জ্যাঠামশাই বলেই দিয়েছে, পাঠশালায় যাও, গুরুমশাইয়ের কাছ থেকে ভালো করে অঙ্কশাস্ত্রটা জেনে নাও। অঙ্কশাস্ত্র যদি ভালো জানা থাকে, জমিদারি রক্ষা করতে সহজ হবে। আর অঙ্কশাস্ত্রে যদি ভুল হয়, এই জমিদারি রক্ষা করতে পারবে না। এত কথা জানবার পরেও ছেলেটি পাঠশালায় না গিয়ে ছেলেটি চলে গেল সাধুর কাছে। আবার গেল সাধুর কাছে এসে যখন কৃষ্ণ কীর্তনে অংশ নিল, সবাই যখন ভক্তি করছে, তখন রঘুনাথ দাস এসে ভক্তি করেছে, এবং ভক্তি করেছে ভঙ্গিমাটা সবাই করলো হাঁটু গেড়ে, ছেলেটি করলো শুয়ে পুঁতে। ছেলেটির এই ভাব দেখে ঠাকুর হরিদান বুঝলেন পাত্র সঠিক পাত্র, দিতে পারলেই কাজ হবে। হ্যাঁ, তখন তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। তখন রঘুনাথ তার প্রত্যুত্তরে বলছে, সাধু আমি যে আপনার কাছে এসেছি, এই যে ভক্তি করলাম, তার মূল কারণ হলো এইবারে মনে বড় করুণা
এইবার আমার বড় করুণা ও এইবার আমার বড় করুণা বৈষ্ণব এইবার নবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ। এই হলো সূত্র। এবার কতদূর জল গড়াবে দেখুন। এই হলো সূত্র। আশীর্বাদ মাথায় নিয়ে রঘুনাথদার বাড়ির ছেলে বাড়ি ফিরল। এই বাড়ি ফেরার পরে একটা উদাস বৃত্তি তার ভেতরে, হ্যাঁ, সেটা প্রকাশ পেল, বহিঃপ্রকাশ পেল। আর বহিঃপ্রকাশ পাওয়ার দরুন নানান দিক থেকে বাধার সৃষ্টি হল। তার জীবনে বাধা এসে প্রথম বাধাই হলো হিরণ্যদাস। এই দেখা মাত্র এই গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন, ও গোবর্ধন, কি দাদা, হ্যাঁ, এই ছেলে এই পরিবর্তন দেখছি, হ্যাঁ, জমিদারের ছেলে জমিদারের মতো চলে না, জমিদারের মতো কথা বলে না, জমিদারদের তো ঠাটপাট থাকে। হরে কৃষ্ণ। জমিদারদের চলাফেরা একটু অন্যরকম। জমিদারি শেষ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু তার তেজ পুরো হয়ে যায়। জমিদারদের চলাফেরাটা এইরকম। জমিদারি শেষ, কিন্তু জমিদারদের যে জমিদারি ভাব সেটা কিন্তু যায় না। এই ছেলেটির মধ্যে জমিদারি এখনো শেষ হয়নি।